এখন এটার ভ্যালু হচ্ছে 22.5 লাখ টাকা। আচ্ছা 22.5। আর যারা এই দামে কিনেছে, এই হোটেলের যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল তখন আমরা এটার মালিকানা সেল করেছি 7.5 কোটি। এখন এটা আমরা হ্যান্ড ওভার হয়ে গেছে। এখন এটা যদি কেউ সেল করে, সাপোজ একজন 5টা নিচ্ছে, সে 2টা রাখবে, 3টা সেল করে দেবে, সে এখন 22 করে সেল করবে। মানে এককালীন প্রফিট আপনার 2 থেকে 3 গুণ বৃদ্ধি পাবে। 2 থেকে 3 গুণ। এটা লোকেশন অনুযায়ী, এটা 2-3 গুণ পাইছে, এটা হিমচুরিতে, এইটা আবার 4-5 গুণ বৃদ্ধি পাবে, কারণ এটা হলো মিডল পয়েন্ট। এটা গেল। আরেকটা পাবেন হচ্ছে বার্ষিক প্রফিট। আপনি যে ইনভেস্ট করলেন, প্রতি বছর আপনি এখান থেকে 70,000 থেকে 1,20,000 প্রফিট পাবেন প্রতি বছর। যদি আমাদের হোটেল 60% চলে তাহলে আপনি এটা পাবেন। আর যদি 100% চলে, 5 স্টার 100%ই চলবে, তাও আমরা এটা কম করেই বলি। আগের বেতার বলো, পিছনেরটা হয় না না রাইট 100% চললে এটা প্লাস বাড়বে। কারণ আপনার কোনো অ্যাপস থাকবে, প্রতি বছর মিটিং হবে সমিতি, মানে যেমন মালিক সমিতি থাকে না, এই যে 600 মালিক সবার সাথে আমরা সব মিটিং হবে, যে প্রফিটটা আসছে ওই প্রফিটটা আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া। ওকে, আরেকটা আছে হলো আমাদের রিওয়ার্ড কার্ড আছে। এখানে 300টার বেশি কোম্পানি আছে, যেমন এভার কেয়ার হসপিটাল, পিজা বার, হ্যাঁ, বাংলাদেশের রিনিউয়াল যে কোনো 300টা ব্র্যান্ডের আপ টু 70% ডিসকাউন্ট। সাপোজ এভার কেয়ারে আপনার বিল আসছে 1 লাখ, 70% যদি ডিসকাউন্ট হয় 300 টাকা আপনাকে একটা ডেবিট ক্রেডিট কার্ডের মতো একটা কার্ড দিয়ে দেওয়া হবে। এটি মানে এই ইয়াগুলোতে আমি ডিসকাউন্ট পাবো সবসময়। দেশে এবং দেশের বাইরে যেটা আপনাদের পায়। এরপর হলো স্টেইং ফ্যাসিলিটি। আপনি হোটেলের মালিকানা গেছে, আপনি কক্সবাজারে যাবেন না। নর্মালি আমরা বাংলাদেশ ব্যাংকের একটা জরিপ অনুযায়ী বলতে পারি, একটা মানুষ বছরে 3বার কক্সবাজার যায়। রাইট 3বারের মধ্যে 2 রাত 3 দিন করে যদি ধরি, 3-4-12 দিন, মানে 15 দিন আমরা এখানে স্টেইং ফ্যাসিলিটি থাকে। কিন্তু গোল্ডস অ্যান্ড গ্রুপ আপনাকে 365 দিনেরই স্টেইং ফ্যাসিলিটি দিচ্ছে, যদি আপনি থাকতে পারেন চান। শুধু আপনাকে যেটা করতে হবে, 12.5% সার্ভিস চার্জ দিতে হবে, কারণ এটা তো একটা ব্যবসায়ী জায়গা। আপনার মতো 600 মালিক আছে, সবাই যদি ফ্রি থাকে তাহলে ব্যবসা করতে হবে। এই ফ্রি থাকাটাকে এটাকে আমি যেটা বুকিং করবো এখানেই নাকি অন্য কোথাও? আপনি যে কোনো রুমে, মানে যে কোনো রুমে? ডিলাক্স, সুপার ডিলাক্স, এক্সিকিউটিভ সুইট, যে কোনো রুমে ও আপনি থাকবেন 12.5% সার্ভিস চার্জ। যদি আমি নিজে থাকি? সাপোজ আপনি যে কেউ, আপনার ফ্যামিলি, আপনি, আপনার বন্ধু, যে কেউ, আপনার রেফারেন্স কয়জন পর্যন্ত? 365 জন। না না কয়জন? একজন। আপনি একজন। আপনার ফ্যামিলি, আপনি আপনার ফ্রেন্ডকে রেফার করছেন একজন, আপনি এক টাইম 10 জনকে রেফার করতে পারবেন, কারণ আমার তো এখানে আরো 600 মানুষ আছে। রাইট রাইট এখানে তারপরে আপনাকে 10,000 টাকা রুমে থাকবেন, আপনাকে দিতে হবে 1200 টাকা। ও আমাদের ভালোই। something I have to pay, আমাদের right? প্রত্যেকটা রুমে মানে ওই যে থাকে না মাস্টার বেড, ডাইনিং, মানে একটা সুইট সিস্টেম, সিঙ্গেল কোনো রুম না। তো আপনাকে 10,000 থেকেও যদি শুরু হয়, 8,000 থেকেও যদি শুরু হয়, একটু আমার বাবা ফোন করেছো, হ্যাঁ আপু, স্বামীমে কিন্তু না না এটা আমি নেবো, কারণ হচ্ছে আমার হচ্ছে এটা আবার যে আমি আপনার কিনবে, স্বামীম কিনবে, আবার হচ্ছে পরে আমি ফোন দিচ্ছি, পরে ফোন দিচ্ছি। আপনার ওই যে আঙ্কেল আবার বলতেছে যে ওইখানে ইয়ে করবো, মানে আব্বু বলতেছে যে ওইখানে একটা ইনভেস্ট করছে, মানে এরকম আচ্ছা, আছে। এটা গেল আপনার থাকার ফ্যাসিলিটি। এখানে আরেকটা সুবিধা আছে, আপনি যদি সাপোজ আপনি মালিকানা কিনছেন, এটা তো জাস্ট খালি কেনারটা বলবো, আপনি বিক্রি করবেন এটা বলবো না। আর যদি বিক্রির ক্ষেত্রে হয় আপনি 5টা মালিকানা করবেন, 3টা সেল করে দিলেন সাপোজ, আপনি নিচে হলো 7 করে, হ্যাঁ এখন দাম হলো 22 লাখ, আপনি এই দামই পাবেন। প্রাইসটা কি? যখন সেল করবেন সেই দাম অনুযায়ী যেটা, সেটা আপনি পাবেন। এটা তো ভবিষ্যতে আবার বাড়তেও পারে। আমার হচ্ছে মানে যখন যে প্রাইসটা আছে, রাইট? রূপালী ব্যাংকের আমার একটা ক্লায়েন্ট ছিল, আপনার উনি বসে মগবাজার, ওনার 3টা মালিকানা নিয়েছিল, তখন ওই যে বে হিল এই হোটেল ছিল, 3টা মালিকানা ছিল, আমরা 5.5 করে ওনাকে দিচ্ছি, তখন মাত্র হোটেল শুরু করি, 4 তলার কাজ হয়েছে।
তো উনি এই বছর ওনার একটা মালিকানা ছেড়ে দিল, ওনার ছেলে কানাডা যাচ্ছে। একটা মালিকানা উনি সেল করতে 17.5 লাখ টাকা, যেহেতু আর্জেন্ট ছিল সময় দেয়নি, 1 সপ্তাহের মধ্যে সেল করছে। 17.5 লাখ টাকায় সেল করছে। আপনি চাইলে আমার কাছে আসবেন, মানে কোম্পানির কাছে সেল করে দেবেন। আবার যদি চান আমি নিজে সেল করবো, আপনার দলিল আছে, সাবকর্ম আছে। আপনারা কি কোনো চ্যানেলে না না, রেকর্ড করছেন কেন স্যার? রেকর্ড করছি হলো এটা পরবর্তীতে আমরা পরামর্শ করব। মানে বাসায় দেখাবে ওনার যদি ফাদারকে। ফাদারকে দেখাতে হবে, এটা তো এতে বোঝাতে হবে, তো আর করা যাবে না, আমরা বোঝাতে পারবো না, বলে নিস। চেক করুন শুধু। আচ্ছা আর সমস্যা হলো এটা না, এটা আব্বুরে দেখাইতে ভাই, হবে। আমি লিখেও দিব, প্রবলেম ও। এটা একটা